ইন্না আতাইনা, আপনাকে অবশ্যই অবশ্যই আমি দিয়েছি কাউসার। কাউসার আমি আপনাকে দিয়েছি, আপনি কেন এত চিন্তা করেন? ওয়ারাফায়না লাকা যিকরাক, আপনার নাম আপনার ইসলাম আমি বুলন্দ করে দিয়েছি। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, এই সূরাগুলো একই সঙ্গে নাযিল হয়েছে। বর্তমান অবস্থা আপনার খুবই পেরেশানিতে যাচ্ছে, আপনি সংকীর্ণতা অবস্থায় অবস্থান করতেছেন রাসূল, অচিরেই আপনার প্রশস্ততার ব্যবস্থা আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি মুসলমান যতই সংকীর্ণতা অবস্থায় অবস্থান করুক না কেন, এই মুসলমান যদি রূহানি সন্তান হতে পারে, এদের প্রশস্ততার ব্যবস্থা কে করেছেন? কে করেছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রথম জিন্দেগির চেয়ে আখিরাত জিন্দেগি, পরের জিন্দেগি আপনার ভালো হবে, এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আপনি কাঁদেন কেন? আপনার এত পেরেশানি কিসের? পুরো দুঃখ কষ্ট আপনি অন্তরে জায়গা দিবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো আপনাকে কাউসার দান করেছি, রূহানি সন্তান দিয়েছি, এরা আপনারা নাম নেবে, এরা আপনার দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠিত করার জন্য মাঠে থাকবে। সুবহানাল্লাহ। ফাসাল্লি, তবে শর্ত আছে। কি আছে? কাউসার কি খামাখা দান করেছে? মাগনা মাগনি কাউসার দিবে? শর্ত ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন। তখন টাইমের কথা আসে নাই। ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন। এই নামাজ আমরা পড়তে চাই না। অনেকে ইসলামী আন্দোলন করে কিন্তু নামাজ পড়ে না। আপনি ইসলামী আন্দোলন করলেন, নামাজ পড়লেন, ইসলামী আন্দোলনের চাইলেও দাম নেই, 25 পয়সারও দাম নেই। নামাজ কায়েম করেন, ইসলামী আন্দোলন করেন, নামাজ পড়েন। নামাজ পড়তে ফাসাল্লি, হে রাসূল আপনি নামাজ আদায় করুন। ফাসাল্লি, নামাজ আদায় করুন। এখানে সল্লি বলেতে রুকু সাজদার নামাজকে বোঝানো হয় নাই, ভালো করে শুনে নেন। রুকু সাজদার নামাজকে যেটা এখন আমরা নামাজ আদায় করব, সেটাকে বোঝানো হয়নি। ফাসাল্লি শব্দের এখানে অর্থ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য যত রকমের গোলামি আছে রাসূল আপনি তাই করুন। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য যত রকমের গোলামি আছে, আল্লাহকে মানার জন্য যা যা করার দরকার আপনি সেই পক্ষে কাজ করুন। ফাসাল্লি, লি মানে হলো আপনার, ফাসাল্লি আপনি নামাজ আদায় করুন। লি মানে হলো জন্য, ফর, দিস্তিউ, এটা আপনার জন্য। লি আপনার, রব্বিক রবের জন্য। কার জন্য? নামাজ পড়তে হবে কার জন্য? ইবাদত করতে হবে কার জন্য? গোলামি করতে হবে কার জন্য? সবখানে আল্লাহর জন্য। ভোটের সময় নাই, সবখানে গোলামি করবো আল্লাহর, কিন্তু ভোটের সময় না হয় দিব না। সময় আসুক তখন দেখা যাক কি হয়। কথা কেন? ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন, ভালো কিছু করুন। আপনার রবকে আপনি রাজি খুশি করার জন্য কাজ করুন। ওয়ানহার, 2 নাম্বার কাজ হলো আপনি কুরবানি করুন। কি করুন? আপনি কুরবানি করুন। ওয়ানহার, আসলে এইখানে মূলত ওয়ানহার শব্দের অর্থ হলো কুরবানি করা, উট কুরবানি করা। আরবীরা উট কুরবানি করেছিল, তারা উটকে দাঁড়িয়ে রেখেছিল, ফাল মেরে দূর থেকে তীর দিয়ে, গঞ্জা দিয়ে ফাল মেরে, গলার মধ্যে ফাল মেরেছিল। রক্ত পরে যখন নিঃশেষ হয়ে গেছিল তখন সেটা জবাই পরিণত হয়ে গেছিল। আমাদের বাংলাদেশে গরু ছাগল জবাই হয় না, এখানে ওয়ানহার শব্দের অর্থ আমরা নিব গরু ছাগল জবাই করে। এদের সামনে কুরবানি আসতেছে, কুরবানি ওয়ানহার। সবচেয়ে দামি জিনিসটা, ভালো পছন্দের জিনিসটা আপনাকে কুরবানি করতে হবে। ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন। ওয়ানহার, আপনি কুরবানি করুন। এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন আপনার জন্য কাউসার আছে। আপনার জন্য কি আছে? ওয়ানহার। ওয়ানহার তাফসিরে কুরতুবীর মধ্যে বলা হচ্ছে, ওয়ানহারের তাফসিরে, যে শুধু কুরবানি করাই ওয়ানহার কুরবানি নয়, জীবনে সর্বক্ষেত্রে আপনাকে কুরবানি করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, ছাড় দিতে হবে। আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষও আপনাকে ভালোবাসবে, আল্লাহ সন্তুষ্ট হবে, ঠিক কিনা? মানুষের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। আমি ব্যক্তিগতভাবে ব্যথা পাই, একটা লোক আরেকটা লোকের সঙ্গে খারাপ আচরণ করলে আমি ব্যক্তিগতভাবে আমি ব্যথা পাই, খুব কষ্ট পাই। আহারে, আল্লাহ না করে এই কাজটা যেন আমার দ্বারা যেন না হয়। আপনার যাচাই করবেন, আমি এই কাজটা করতে চাই না, আল্লাহ মাফ করুন। মানুষকে কষ্ট দেওয়া, অযথা কষ্ট দেওয়া মানুষকে, এই কাজটা করবেন না। অযথা কষ্ট দিয়ে
মানুষের কাছ থেকে অতিরিক্ত পয়সা করে নেওয়া, মানুষকে ভোগান্ত, আপনি আপনার উপরে মানুষকে কষ্ট পাবে, চোখে পানি ফেলবে, উঠ করবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার বাঁচার পথ থাকবে না। অনাহার আপনি কোরবানি করুন, জীবনটাকে আপনি ত্যাগ করুন, ত্যাগের জীবন গঠন করুন। আখিরাতে আপনার জন্য ভাগের অংশ থাকবে। দুনিয়াতে ভাগ করবেন, আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না। মানুষের সঙ্গে কথা বলবেন চোখ রাঙ্গিয়ে নয়। অনেক লোক আছে ভালো কথাটা বললেও চোখ রাঙ্গিয়ে কথাকে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ওনার সালামের জবাবটা মনে হয় একটা বিপদে পড়ে গেলাম, কেন তাকে সালাম দিলাম। আসলে কিছু লোক আছে না, আছে আছে তো ভালো কথা বলতেছে, তবুও মনে হয় চোখগুলো আরেকজনের উপর গাড়ি দিচ্ছে, আর নিজে নিজে বুঝা পাচ্ছে না, কিন্তু এখন তো বুঝা পাচ্ছে না কি করছো, চোখ গাড়ি দিচ্ছে আরেকজনকার উপরে।